প্রেসিডেন্ট সবকিছুর উপলব্ধ করতেছে আমার শান্তিপূর্ণ সবকিছু এবার তো লাগছে রবীন্দ্রনাথের তো ছেলেবেলা থেকে একটু যে পুরোটা তুলে ধরেছে এখানে প্যান্ডেলের মধ্যে কি বলবেন? বুঝলাম না কি বলবেন? ভালো একটা সব ছোট ছোট বাচ্চারাও জানতে পারবে, যেটা মানে এখন বর্তমান যুগের বাচ্চারা যারা মানে রবীন্দ্র চর্চা কম করে আর কি, ওরা এলে ওরা এটা বুঝতে পারবে, জানতে পারবে। সার্বিক পুরোটা প্যান্ডেল দেখলেন, কেমন লাগছে? দেখলাম, এখনো দেখিনি পুরোটা, ভালো লাগছে। কি বলবেন আপনি? আজকে পঞ্চমী দিন বের হলেন, প্যান্ডেলও দেখছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আগে তো আসছেন পুজোতে, হ্যাঁ মানে আগে থেকে এখন মানে কেমন কি চেঞ্জ হয়েছে কিছু না যা আছে তাই? এটা তো সবটাই মনের ব্যাপার না, পুজোর চেঞ্জ মানে সবটাই মনের ব্যাপার। আগে থেকে এখনো ইমপ্রুভ হচ্ছে আমাদের পুজোটা না যা আছে তাই? না, ইমপ্রুভ তো হয়েছে। কেমন ভিড় কেমন দেখছেন? ভিড় তো এখনো জমেনি, কালকে থেকে জমবে। আমি আগরতলায় এখানে অষ্টমীতে মা জননী তোলে আলে তোলে শ্রীদীপক মজুমদার মহোদয় সম্মানীয় অতিথিদের স্পর্শে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কারণের দুর্গোৎসবের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিবাদন এবং মায়ের মন্ত্রী নাচ গান
আসল ঘরটা আলো ধরে দেবে আমরা যেন চারিদিক উদ্বোধনে এইটুকুই বলবো যে আজকে আমাদের এখানে যে সংহতি ক্লাবে যে দুর্গোৎসব হচ্ছে এটা আজকে আমাদের পরম আনন্দের বিষয় এবং এখানে সকলে সমবেত হয়ে মায়ের যে উপাসনা করছেন, তো মায়ের কাছে আমাদের সকলেরই তরফ থেকে আমি প্রার্থনা করছি যাতে মা সকলের কল্যাণার্থে এই জগতে যে আসরিক বৃত্তি আছে সেই আসরিক বৃত্তিকে বিনাশ করুন, আর সেই আসরিক বৃত্তিকে তিনি যেমন পূর্বে বিনাশ করেছেন সেইভাবে এবারেও যেন সমস্ত জগতের থেকে এই আসুরি বৃত্তিকে বিনাশ করে আমাদেরকে রক্ষা করেন। এটুকুই আমার বক্তব্য। বিষয় যে আমাদের এই সংহতি ক্লাবের যে সম্পাদক মহাশয় দীপক মজুমদার মহাশয়, ওনার দ্বারা শুধু এখানের উৎসবের ব্যাপারে একটু আগে বললাম, এখন বলছি এলাকাবাসীরও শান্তি, আনন্দ এবং সার্বিকভাবে কল্যাণ লাভ করছে। এটা মায়েরই ওনার প্রতি আশীর্বাদ। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা প্রতি বছর নয় সংহতি ক্লাব এবার মাতৃ আরাধনায় ভর্তি হয়েছি। আমাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তৈরির ক্ষেত্রে এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রতি বছরই নতুনত্ব অভিনবত্ব আমরা উপস্থাপন করি। এবারও মণ্ডপ সজ্জায় আমাদের খুব ভালো মণ্ডপ সজ্জা হয়েছে। আমরা বিশ্বাস আস্থা দর্শনার্থীরা উপভোগ করবেন এবং ওনাদের কাছে ভালো লাগবে। আমাদের সার্বিকভাবে পুজো উপলক্ষে আমরা রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, অনুষ্ঠান দিয়ে শুরু করি এবং বস্ত্রদানের মাধ্যমে আজকে কাঠেরোর আশ্রমে মন্ত্র মহারাজ সদানন্দ দাস কাঠেরোজির হাত ধরে আজকে আনুষ্ঠানিকভাবে মাধ্যমে আমাদের ক্লাবের পুজো উদ্বোধন হয়েছে। আমার আশা থাকবে প্রতি বছর নয় মানুষ শান্তিতে নিয়ে আমাদের রাজ্যের যে পরম্পরা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা পুজো উপভোগ করি। উৎসব আমাদের বাঙালির উৎসব ছিল, প্রধান উৎসব ছিল, এখন এটা সারা মানুষ সমস্ত অংশের মানুষের উৎসব হয়ে গেছে। আমাদের শুধু রাজ্যে নয়, আমাদের দেশে বিদেশে অনেক জায়গায় মা দুর্গা আরাধনা হয়, লক্ষ্মী পূজা হয়। তা আমার বিশ্বাস থাকে আমাদের পুজোর সময় আমাদের রাজ্যে শান্তি প্রতিষ্ঠা যেটা টাকার জন্য সহযোগিতা করবেন, শান্তিতে পুজো দেখবেন, কার্নিভাল উপভোগ করবেন এবং প্রতিমা নিরঞ্জনে আধুনিকভাবে ব্যবস্থা করা হয় সেখানেও সবাইকে পুজো করতে পারে সুন্দরভাবে বিসর্জন শুধু আমরা চেষ্টা করি। সার্বিকভাবে সরকার এবং আগরতলা পৌর নিগম এবং আমরা ক্লাবের যারা পুজো কমিটি উদ্যোক্তারা বিভিন্নভাবে সবাইকে সার্বিকভাবে যাতে দর্শনার্থী বন্ধুভাবে পূজা করতে পারি শহরে সেটা আমরা